আসসালামু আলাইকুম। আমি আজকে এই বিরল তিরস্কার প্রথম খণ্ড আমার লেখা কবিতার বই, এই বই থেকে কিছু কবিতা এবং প্রথমে আমি আমার এইটার মুখবন্ধ পড়ছি, পরে রেকর্ড করছি এবং এরপরেই আমি একটি দুটি কবিতা আপনাকে পড়ে শোনাব। বিভিন্ন সময়ে দেশ থেকে দেশে ভ্রমণ কিংবা বসবাস আমাদের চিন্তা চেতনায়, আবেগ অনুভূতিতে, অস্তিত্বের সূক্ষ্ম পর্দায়, ভাষা সংস্কৃতিতে, ধর্মীয় অনুভূতিতে দুর্দান্ত ছাপ রাখে। বিরল তিরস্কার কাব্যগ্রন্থটি এমন একটি সংকলন যা বিভিন্ন দেশ জুড়ে ভ্রমণ এবং কয়েকটি দেশে বসবাসের অভিজ্ঞতার উজ্জ্বল রঙগুলিকে একত্রিত করে একটি কাব্যিক রূপ প্রদান করেছে। এই কাব্যগ্রন্থের বিভিন্ন কবিতার মাধ্যমে বর্তমান বিশ্বের বিভিন্ন সীমানায় বিভক্ত দেশ থেকে দেশের বহুমুখী দিকগুলি অবলোকন করা সম্ভব। দুই খণ্ডে বিভক্ত কবিতার এই সংকলনটি পাঠকদের এমন একটি যাত্রায় আমন্ত্রণ জানায় যা নিজ দেশের সীমা অতিক্রম করে বহির্বিশ্বের বিভিন্ন দেশের প্রাকৃতিক শোভা, সংস্কৃতি, রাজনীতি এবং দেশের যুদ্ধ বিগ্রহকে প্রতিবিম্বিত করেছে। বহির্বিশ্বকে অবলম্বন করে আমাদের চিন্তাভাবনার সাথে জাতিগত এবং ভৌগোলিক সীমানায় প্রকৃতি আর মানবের মিথস্ক্রিয়া এই কবিতাগুলির মূল ধারণা, যা লিখিত কথার মাধ্যমে প্রতিবিম্বিত হয়েছে। মহাদেশ থেকে মহাদেশে কবিতায় দেশে দেশে সংস্কৃতি আর ভাষার বৈচিত্র্য থেকে শুরু করে কৃত্রিম সীমানায় বিপর্যস্ত পরিবেশের কথা যেমন উঠে এসেছে, ঠিক তেমনি দ্রুত এগিয়ে আসছে বিপ্লব কবিতায় উঠে এসেছে অধুনা দেশ থেকে দেশে ঘটে যাওয়া বিপ্লবের কথাচিত্র। এই কাব্য সংকলনে আরও উঠে এসেছে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন আর দূষণের কারণে বদলে যাওয়া আবহাওয়ার কথা, উঠে এসেছে বৈশ্বিক উষ্ণতা আর বরফের স্তূপ গলে বেড়ে ওঠা পানির উচ্চতার কথা। এভাবেই দূষণ কিংবা উষ্ণায়ন কবিতায় প্রকাশিত হয়েছে বিশ্বের বিপন্ন বৈশ্বিক পরিবেশের কথা। কবির বর্তমান আবাসস্থল আয়ারল্যান্ড, এই দেশের ইতিহাস, রাজনীতি, জলবায়ু, ধর্ম, দ্বন্দ্ব, অর্থনীতি, ভাষা বিবর্তন সবই উঠে এসেছে এই কবিতায়, বিভিন্ন কবিতায়। তিলক কবিতায় প্রকাশিত হয়েছে বৈশ্বিক সাহিত্যের অঙ্গনে আয়ারল্যান্ডের কবিদের সরব বিচরণের কথা। মন্বন্তর কবিতায় দুর্ভিক্ষ আর অভিবাসনের ইতিহাস, আর মুদ্রাস্ফীতি কবিতায় বর্তমান অবস্থার কথা, আর বরফের স্তূপ কবিতায় উঠে এসেছে এখানে তুষারপাতের কথা। বিশ্বব্যাপী নিরন্তর বিকশিত ভূ রাজনৈতিক বিবর্তন এবং পরিবর্তিত দৃশ্যপটের সাক্ষী হিসাবে এই সংকলনটি বিভিন্ন জাতির রাজনৈতিক দৃশ্যপটের ঐতিহাসিক বর্ণনা এবং সমসাময়িক পরিবর্তনের প্রতিফলন ঘটিয়েছে ছন্দের আবর্তে। কবিতার পংক্তিগুলো শক্তির গতিবিদ্যার কেন্দ্রবিন্দুতে তলিয়ে গেছে। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী কিছু দেশ যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং রাশিয়ার অন্তর্নিহিত দ্বৈততাকে সম্বোধন করেছে কাব্যগ্রন্থের বেশ কয়েকটি কবিতায়। স্বর্গ নয়, কবিতার 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 শক্তির আধারকে কোনো স্বর্গীয় দেশ হিসেবে বিবেচনা না করার আহ্বান যুক্ত হয়েছে। সংকলনটিতে বৈশ্বিক সংঘাতের গাঢ় ছায়াগুলিকে প্রস্ফুটিত করা হয়েছে। প্যালেস্টাইন, সিরিয়া, সুদান এবং ইউক্রেনের দ্বন্দ্বযুদ্ধ বিধ্বস্ত অঞ্চলগুলির মর্মস্পর্শী প্রতিফলন ঘটেছে এই বইয়ের বিভিন্ন কবিতায়। ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতি দ্বারা মানুষের জীবন এবং সম্পদের ক্ষয়ক্ষতির একটি মর্মান্তিক প্রতিকৃতি আঁকা হয়েছে মর্মস্পর্শী বেদনার কবিতার ভাষায়। কবিতার পংক্তিগুলিতে বিভিন্ন দেশের বেদনা কিংবা নেতিবাচক পরিবর্তনকে একটি বিরল তিরস্কার হিসেবে বর্ণনা করা হয়েছে। কবিতাগুলো পাঠকদেরকে বিশ্বের বিভিন্ন কোণে আধিপত্য বিস্তারকারী স্বৈরাচারী শাসন ব্যবস্থার কঠোর বাস্তবতার মুখোমুখি এনে দাঁড় করিয়েছে। রাজনৈতিক উত্থান পতনের অশান্ত ভূখণ্ডের মধ্যে বিশ্বের যে সকল স্থানের প্রাকৃতিক শোভা কবির হৃদয়কে আন্দোলিত করেছে, সে সকল স্থানের প্রাকৃতিক সৌন্দর্যের দিকও প্রতিবিম্বিত হয়েছে বিভিন্ন কবিতায়। উদ্দীপক কিছু কবিতার পাঠককে এমন বৈচিত্র্যরূপে নিয়ে যাওয়া হয়েছে যে বিশৃঙ্খল জীবনের অবসর ও মননের মুহূর্তে পাঠককে মুগ্ধ করবে বলেই কবির বিশ্বাস। এই কবিতা গ্রন্থটি বৈশ্বিক পরিবর্তনের বিচিত্র দিক, ক্ষমতার লড়াইয়ের জোয়ার ভাটা এবং বিভিন্ন দেশ জুড়ে প্রতিধ্বনিত সংঘাতের প্রতিধ্বনি করার প্রয়াস করেছে। প্রতিটি কবিতা বৃহত্তর আখ্যানের একটি অংশকে ধারণ করে মানুষের অভিজ্ঞতার একটি সংক্ষিপ্ত এবং আন্তঃসংযুক্ত মোজাইক তৈরি করেছে। বিরল তিরস্কার কাব্যগ্রন্থটি ব্যক্তিগত পর্যবেক্ষণ এবং আন্তর্জাতিক বিষয়ের গুরুত্বপূর্ণ নাট্যদৃশ্যের মধ্যে সূক্ষ্ম ক্রিয়া প্রক্রিয়ার একটি অন্বেষণ, যা আমাদের ভাগ করা অস্তিত্বের সমৃদ্ধ টেপেস্ট্রিতে নিজেকে নিমজ্জিত করার জন্য পাঠকদেরকে আমন্ত্রণ জানায়। এটা ছিল এই কবিতার বইয়ের মুখবন্ধ। আমি প্রথম কবিতাটি মহাদেশ থেকে মহাদেশ পড়ে শোনাচ্ছি।
মহাদেশ থেকে মহাদেশে আমি হেঁটে চলি বীর বেশে, দেশ থেকে দেশে, মহাদেশ থেকে মহাদেশে, এশিয়া থেকে ইউরোপ, আফ্রিকা থেকে আমেরিকা, অস্ট্রেলিয়া থেকে অ্যান্টার্কটিকা। মহাদেশ গড়ে মহাসোপান, সৈকতের ঢাল বেয়ে নেমে যায় সাগরের অন্তরে করে অধিষ্ঠান। এভাবেই বিভক্তির রেখা টেনে গড়ে মহাদেশ, মহিষোপানে এসে মহাবেশ করে তার সীমানা শেষ। মহাদেশ অচল নয়, প্রতিনিয়ত নড়ছে, ওরা পরিবর্তনের কথা বলছে। আসছে নতুন মহাদেশের সংবাদ, নিমজ্জিত জিলান্ডিয়া জেগে উঠে একদিন হবে যে আবাদ। টেকটনিক প্লেটের সংঘর্ষ আনে বিপর্যয়, আনে ধ্বংস, আবার গড়ে তোলে পর্বতমালা, উপত্যকা, জাগে শৃঙ্গ। এভাবেই গড়ে ওঠে হিমালয় পর্বত, মহাদেশ অনবরত। এই সংঘর্ষ চলছে অবিরত, বেড়ে উঠছে এভারেস্ট চূড়া নিয়ত। মহাদেশ থেকে মহাদেশে বিবর্তিত হয় সংস্কৃতি, গড়ে ওঠে ভিন্ন ভিন্ন ভাষার প্রকৃতি। মহাদেশ ভেঙে গড়া হয় দেশ, কর্তৃত্ব নিয়ে কাটে না যুদ্ধের রেশ। কৃত্রিম সীমানায় বিপর্যস্ত বিশ্বের পরিবেশ। ধন্যবাদ।